চট্টগ্রামে যারা আছেন তাদের দাবিও কিন্তু একই, যেহেতু সারা দেশে দাবি এক এবং আন্দোলন সেটি সারা দেশে একইভাবে চলছে। এবং আমরা গতকালকেও আগে আসলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন ছিল এবং গত কয়েকদিন থেকে আমরা যেটি দেখছি যে এটি শহরে ছড়িয়ে পড়েছে এবং শহরে বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এবং এই যে ক্লাস বর্জন কর্মসূচির কারণে আমি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি, সেখানে কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা, যেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে শাটল ট্রেন সহ বিভিন্ন যানবাহনে করে, যেহেতু শহর থেকে 22 কিলোমিটার দূরে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেখানে কিন্তু ক্যাম্পাসে আসেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর যারা বিশ্ববিদ্যালয় হলে থাকেন তারা তো থাকেনি। তো এই যে শাটল ট্রেনে করে বা বিভিন্ন অন্যান্য যানবাহনে করে ক্যাম্পাসে আসা বিভিন্ন জায়গা থেকে, সেই সংখ্যা কিন্তু খুবই কম। কোনো ধরনের ক্লাস হচ্ছে না এমনটি কিন্তু আমরা জানি। তবে শিক্ষকরা, কিছু সংখ্যক শিক্ষক আসছেন, তাদের বিভিন্ন দাপ্তরিক বা অন্যান্য কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য দাপ্তরিক কাজ সেগুলি এমনি চলছে। তবে যেহেতু শিক্ষার্থীর উপস্থিতি নেই, তার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সেটি কিন্তু বন্ধ। এবং একটু জানিয়ে রাখি যে এই ক্লাস পরীক্ষা বর্জন শেষে দুপুর 3টা সাড়ে 3টার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য চট্টগ্রামের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ সহ অন্যান্য যে কর্মসূচি শহর কেন্দ্রিক সেগুলোর কিন্তু কথা রয়েছে। তো সব মিলিয়ে তারা যেটি বলছেন যে এই যে কোটার মাধ্যমে আসলে যে এই যে একটি বৈষম্য তৈরি হচ্ছে এবং মেধাবীদেরকে আসলে বঞ্চিত করা হচ্ছে, সেই অবস্থার যেন অবসান হয় এবং এর মাধ্যমে আসলে একটি মেধাবী জাতি যেন গঠন করা হয়, সেই প্রত্যাশা এবং সেই দাবি কিন্তু শিক্ষার্থীরা করছেন। এমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ক্লাস এবং পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে, সেই খবর জানাচ্ছিলাম আপনাদের।